বয়স কত হুজাইফা? 4 হুজাইফাকে আমি সবসময় ফেসবুকে দেখি, ফেসবুকে অ্যাক্টিভ, পাবলিক অ্যাক্টিভ, সেলো অ্যাক্টিভ। 4 বছর হুজাইফা ডিএক্সএল খায় না? পর্যাপ্ত খায়। 6 মাস পর থেকে মায়ের দুধের পাশাপাশি অন্য খাবার, ঠিক না? মায়ের দুধের পাশাপাশি। বিশ্বাস করে তাকাইলেই দেখা যায় দোকানে 1 2 3 4 ফর্মুলা 1 ফর্মুলা 2 ফর্মুলা 3 ফর্মুলা 4 আছে না? আছে। আমিও প্রথম বাচ্চা আমার যখন হইছে আবেগে, বিবেকে না, কিসে আবেগে যায় ফর্মুলা নিয়ে আসি। বিশ্বাস করে এই ফর্মুলা খাওয়ার পরে আমার মেয়ের এমন পরিমাণে বাথরুমের সমস্যা হয়েছে, পরে ডাক্তারের কাছে গেছি, ডাক্তারটা ভালো ছিল, ডিএক্সএনের ডাক্তার। বলছে আপনি কি খাওয়ান? আমি বলছি স্যার এটা খাওয়াইছিলাম। বলছে আপনার ডিএক্সএনের লোক, অনেক আগের কথা বলছি, অনেক আগের কথা। বলছে আপনার ডিএক্সএনের লোক। আমি বলছি এটাও খাওয়াই। বলছে ফর্মুলা সরান, কিচ্ছু লাগবে না, আপনার ওয়াইফকে বেশি বেশি খাওয়ান। আপনি কি বলেন? বলছে ওয়াইফকে বেশি খাওয়ান, ওয়াইফ বাচ্চাকে দুধ খাওয়াবে। 2 বছর মায়ের দুধ পৃথিবীর শ্রেষ্ঠ খাবার, শ্রেষ্ঠ খাবার। মায়ের বাইরে দুধ দিতে পারে না। কেন পারে না? কারণ তারা পুষ্টিতে অপুষ্টিতে ভুগছে। এখন মানুষের বাচ্চা খায় গরুর দুধ, আসলে করে গরুর গরুর দুধ বাচ্চাকে খাওয়াবেন না, খাওয়াবেন না, ডাক্তাররা নিষেধ করছে এখন। গরুর দুধ গরুর বাচ্চা খাবে। ছোট ছোট বাচ্চার পাচক ক্ষমতা কম, হজম ক্ষমতা কম, এই বাচ্চাকে প্রোটিন দুধ খাওয়াই দিচ্ছি আমরা, প্রোটিন দুধ খাওয়াই দিচ্ছি। মায়ের দুধ শ্রেষ্ঠ খাবার 2 বছর বয়স পর্যন্ত, ঠিক না? আমাদের ধর্মগ্রন্থ তো লেখছে নাকি? কয় বছর? 2 বছর, এরপরে না, ঠিক আছে? মাকে বেশি বেশি খাবার খাওয়ান, মাকে বেশি করে স্পাইরুলিনা খাওয়ান, বেশি বেশি স্পাইরুলিনা খাওয়ান, বাচ্চা দেখুন পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে। এবং বাচ্চাদেরকে কি খাওয়ান? জিএল। কি খাওয়ান? জিএল। কি খাওয়ান? পৃথিবীর সারা ব্রেইন টনিক, ব্রেইনের খাবার। এখন আমি বলবো অনেক অনেক বোনেরা আছে, মায়েরা আছে, বাচ্চারা চিৎকার দিচ্ছে আম্মু জুস খামু, মা তো সহ্য করতে পারতেছে না। মায়ের ভ্যানিটি ব্যাগে পয়সা আছে, যা জুস কিনে নিয়ে আসছে, নিয়ে আসে না? বাচ্চা কি দেখছে? এই কাজটা কিন্তু মায়েরাই করছে। বাচ্চা তো টিভিতে অ্যাড দেখছে, দেখছে না? জুস জুস নিয়ে আসছে, জুস হারাই হচ্ছে হুশ। এই জুস ভালো? শরীরের জন্য ভালো কিনা? আমি যদি বলি আপা আপনার বাচ্চাকে আমি 1 গ্লাস রং গুলাই দিচ্ছি, খাবেন? খাবেন না? না খান, খাবেন না? জোর করলে আমার পুরুষে দিবেন কিনা? দিবেন কিনা? অবশ্যই। আমার বাচ্চাকে সে ক্ষতিগ্রস্ত করার জন্য 1 গ্লাস রং নিয়ে আসছে বলে, কিন্তু সে বোকা মা না বুঝা ফোটায় 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 রং কাকে খাওয়াচ্ছে? বাচ্চাকে। কাকে খাওয়াচ্ছে? জেনে নেওয়া দরকার কাকে? মাকে। কাকে? খাওয়া যাবে না, তাকে শিখাইতে হবে যে এই ফোটায় ফোটায় বিষ বাচ্চাকে খাওয়ানো যাবে না। বাচ্চাকে খাওয়ান জিএল। দেখুন টিভিতে অ্যাড দেয়, কি অ্যাড দেয়? 32টা ভাইটাল নিউট্রাল নিয়ে আমি হাজির হইলাম, আমার নাম এই। আপনার বাচ্চাকে স্ট্রঙ্গার বানাবে, শার্পনার বানাবে, ব্রেনি বানাবে, বলে না? বলে। আমার কাছে আমার মধ্যে 32টা ভাইটাল নিউট্রাল আছে, নাম বলা দরকার নাই। পরে নাম বলা থাকবে, হাইকোর্ট থেকে দেখছে এর মধ্যে 32টা ভাইটাল নিউট্রাল নাই, নাই। ওরা খালি অ্যাড দিছে আর আপনি খুশি হয়ে খাওয়াইছেন, ঠিক আছে? এর মধ্যে আছে কয়টা? না, কয়টা? না, আজকের পরে যদি কেউ ভুলে তাহলে জরিমানা হবে। জরিমানা হয়েছে 1 টাকা আমাকে কিনে দিতে হবে। 52টা ভাইটাল নিউট্রাল, কয়টা? 52 ভাইটাল নিউট্রাল, ভাইটাল নিউট্রাল 52। আপনি ল্যাবে টেস্ট করে আসেন, যদি না থাকে জরিমানা আমি দেব না, পলাশ ভাই দিয়ে যাবে। ওকে, কোম্পানির লোক প্রমাণ করতে পারবে, ঠিক আছে? তাহলে বাচ্চাকে ব্রেনি করার জন্য, স্ট্রঙ্গার করার জন্য বাচ্চা, আমি সবসময় বলি বাচ্চা চিৎকার দেবে হ্যাঁ
মুখের মধ্যে জিএল দিয়ে দিবে, চিৎকার দিবা মুখের মধ্যে জিএল দিয়ে দিবে। বাচ্চা খেতে তাড়া দেয়। আমাদের বাচ্চাদেরকে জিএল খাইতে বলা লাগে না, তারা এমনিই খায়। আপনি বাচ্চাকে প্র্যাকটিস করান, দেখবেন বাচ্চা সহজেই অসুস্থ হবে না, ব্রেনই হবে। বুঝা গেল? বুঝা গেল? এখন আপনি বলবেন ভাই এটার দাম তো বেশি, দাম বেশি না কত দাম? হ্যাঁ না না দাম জেল 2500 50 টাকা, 50 টাকা এখন 50 হইছে 2550। এটা কি একবারে খাওয়া বলবেন? না আপনার বাচ্চার জন্য আপনি সারা মাসে কত পরিমাণে কেমিক্যাল কিনছেন এটা যোগ করে দেখেন। হাজার হাজার টাকার কেমিক্যাল কিনছেন। যে বাচ্চাকে আজকে বলছে জাহাঙ্গীর কবির একটা ভিডিও দেখেন, বলে আমরা অবাক হয়ে যাচ্ছি, ছোট বাচ্চা লিভার সিরোসিস হয়ে গেছে, ফ্যাটি লিভার হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে যাচ্ছে বাচ্চাদের। কারণ কি? কেমিক্যাল খাওয়ার কারণে। আর এই খাবার কি এই ক্ষতিকর হবে না এটা কি আপনি একদিনে খাই বলবেন? না 1 মাস 1.5 মাস চলবে আপনার বাচ্চাকে অল্প অল্প করে খাবারের সাথে বা কোনো কিছুর সাথে আপনি দেবেন। ঠিক আছে? দেওয়া যাবে? ইনশাআল্লাহ। দেওয়া যাবে? বাচ্চা আমাদের আছে, আমাদের দেশে আছে, আমাদের আশেপাশে আছে, মার্কেট আছে, বিশাল মার্কেট। মার্কেট খুঁজেন কোথায়? মার্কেট অভাব নাই, কিন্তু আপনি ক্লাসিফাই করা লাগবে কোথায় কাকে দিবেন। ঠিক আছে? তারপরে কি টিনেজ ছেলেমেয়েকে দেন, ইয়াং পিপলকে দেন, আর যে মেরিড কাপড়কে দেন। অনেকে আসে বলে ভাই ভালো নাই, কেন? প্লিজ ডোন্ট টেক আদারওয়াইজ। এটা আমাদের পুরুষ এবং মহিলা দিয়ে আমাদের পৃথিবী, ঠিক কি না? আমরা অনেকেই ভালো নাই, অনেকেই বলে আমরা ভালো নাই, শারীরিকভাবে সুস্থ নাই। এটা হইতেই পারে, এটা কারণ হলো কেমিক্যাল, এটা আপনার দোষ না। লাইফস্টাইল, কেমিক্যাল, বিষ, বিষাক্ততা, পরিবেশ, আমরা অসুস্থ হয়ে গেছি। রেগুলার বেজে যদি মাশরুম খান, আপনার ডিটক্সিফিকেশন ক্ষমতা বাড়বে, ময়লা মুক্ত হবে শরীর, পুষ্টিযুক্ত হবে দেহ, দেহ হবে ময়লা মুক্ত, পুষ্টিযুক্ত। তাহলে ময়লা যদি বের হয়, পুষ্টি যদি দেহ পায়, দেহটা কি হবে? তাইরে নাইরে করবে, নাচবে দেহ। শাহিনবের দেহ নাচে, খালি হাসে, তাহলে হোক হাসে। ঠিক আছে কিনা? বিশ্বাস করুন, খাবেন। এজন্য বলছেন মাশরুম খান। চাইনিজরা বলছেন ইয়াং জি হবেন, মনে হবে যৌবন যাই না বলে থাকে, যৌবন যেন আরো আসতেছে। লিনজি হবে, মানে জীবনী শক্তি বেড়ে যাবে। এটা কারা বলছে? জাপানিজরা, চাইনিজরা।